প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হচ্ছেন বড়। দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে আরশে আজিমের মধ্যে সমাসীন হয়ে আছেন, ওই আরশটাকেও আমার আল্লাহ বলেছেন বড়। সুবহানাল্লাহ। সূরাতুত তাওবা সর্বশেষ আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। আল্লাহ রাব্বুল আলামিন যেমন বড়, আল্লাহর আরশটাও এরকম বড়। তাহলে এক নম্বরে বড় কে? আরো জোরে বলতে হবে কে? দ্বিতীয় নম্বরে বড় কি? আল্লাহ রাব্বুল আলামিনের আরশটা দ্বিতীয় নম্বরে বড়। তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য আদর্শ হিসাবে যে পয়গম্বর পাঠিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশ 24 মহান চরিত্রটাকেও আল্লাহ বলেছেন বড়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন নবীর চরিত্রটাও বানাইছেন পৃথিবীর সবচেয়ে বড়। সুবহানাল্লাহ। প্রথমত বড় কে? দ্বিতীয় নম্বরে কি বড়? তৃতীয় নম্বরে কি বড়? আমার নবীর চরিত্র তৃতীয় নম্বরে বড়। চতুর্থ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে কোরআন নাজিল করেছেন, এই কোরআনকেও আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বড়। সুবহানাল্লাহ। সূরাতুল হিজর 87 নম্বর 87 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ তাআলা এই কোরআনকে বলেছেন বড়। এবার আসেন আল্লাহর বড় বলার পরিধিটা কেমন, গভীরভাবে মনোযোগ দিবেন, তাহলে বুঝবেন। আপনারা যে আপনাদের সন্তানদেরকে কোরআন শেখানোর জন্য মাদ্রাসায় ভর্তি করেছেন যারা, তারা কতটা ভাগ্যবান শুধু আমার আলোচনাটা শুনলেই বুঝবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই চারটা জিনিসকে বড় বলেছেন। কয়টা জিনিসকে? এক নম্বরে কে বড়, দুই নম্বরে, তিন নম্বরে, চতুর্থ নম্বরে কোরআন বড়। এবার আসেন বড়ত্বটা আমরা বুঝাই, বড়ত্বের সীমানাটা কেমন। আমরা যে পৃথিবীর মধ্যে বসবাস করতেছি, দুনিয়া, এই দুনিয়াটা কত বড়? 51 কোটি বর্গ মাইল। সুবহানাল্লাহ বলবেন না? 51 কোটি বর্গ মাইলের এই পৃথিবী এত বড়, কিন্তু আল্লাহ এই পৃথিবীকে বড় বলেন নাই। বলছেন? কথা বলাটা বলছেন? আল্লাহ পৃথিবীর ক্ষেত্রে আজিম বলেন নাই। আচ্ছা, আমরা যে দুনিয়াতে বসবাস করতেছি, এই দুনিয়ার ভিতরে, এই দুনিয়াতে যেই বড়ত্ব আছে, এত বড় দুনিয়া, দুনিয়া থেকে আমরা রাতের বেলা যে চাঁদটাকে দেখতে পাই, এই চাঁদটা কত বড়? আমাদের এই 51 কোটি বর্গ মাইলের এত বড় পৃথিবীর মতো 9 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে আমাদের রাতের চাঁদটার সমান হবে। চিন্তা করছেন কত বড়? আর আল্লাহ তাআলা এটাকে কত সুন্দর করে নিখুঁত করে সৃষ্টি করে রেখেছেন। একবার শুধু মহা বিস্ফোরণ হয়েছে। কি হয়েছে? মহা বিস্ফোরণ, যেটাকে বিগ ব্যাং থিওরি বলে। যারা সায়েন্স নিয়ে পড়েছেন তারা জানবেন। বিগ ব্যাং থিওরি, এক সময় সবগুলো একসাথে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মহা বিস্ফোরণের মাধ্যমে এটাকে সব জায়গায় প্রসারিত করে যার যার জায়গায় স্থাপন করে দিয়েছেন। এমন ভাবে স্থাপন করেছেন, চাঁদকে যেখানে রেখেছেন, যেদিন রেখেছেন ওই দিন থেকে সুতা পরিমাণ নিচের দিকেও আসে নাই, আবার সুতা পরিমাণ উপরের দিকেও যায় নাই। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জায়গা। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন,
লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়াল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু যখন সৃষ্টি করলেন, যার যার জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এটাকে স্থাপন করে দিলেন, যার যার জায়গায় এটাকে নিয়ন্ত্রণ করে রেখে দিলেন। মহাকাশ গবেষকরা গবেষণা করল, মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করে দেখল, আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গার মধ্যে চাঁদটাকে স্থাপন করে রেখেছেন, ওই জায়গা থেকে আল্লাহ তাআলা সুতা পরিমাণ নিচের দিকেও কোনোদিন আনেন নাই, আবার সুতা পরিমাণ উপরের দিকেও কোনোদিন উঠে নাই। ওরা গবেষণা করে দেখলো, আল্লাহ যদি এখান থেকে এই জায়গায় সেট এটাকে না করতেন, মহাকাশের ভিতরে এই চাঁদটা যদি সুতা পরিমাণ নিচের দিকে চলে আসে, চাঁদের ভর এত বেশি হবে, তার একটা চাপ এমন ভাবে দুনিয়ার ভিতরে পড়বে, তামাম পৃথিবীটা মুহূর্তের মধ্যে পানির নিচে চলে যাবে। এক সুতা পরিমাণ যদি নিচের দিকে একটু নেমে আসে, আমাদের এই পৃথিবীটা আর খুঁজে পাওয়া যাবে না, সমুদ্রে পরিণত হয়ে যাবে। আবার মহাকাশ গবেষকরা গবেষণা করতে শুরু করলো, ওরা আবার দেখলো চাঁদটাকে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে সেট করেছেন, এখান থেকে যদি সুতা পরিমাণ উপরের দিকে উঠে, উপরের দিকে নিচের দিকে নামলে যেমনি ভাবে দুনিয়াটা পানির নিচে তলিয়ে যাবে, ঠিক এইটা যদি আবার উপরের দিকে একটু উঠে যায়, ওঠার সাথে সাথে এই পৃথিবীটা মুহূর্তের মধ্যে একটা মরুভূমি হয়ে যাবে, আর পানি বলতে কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না। ওই চাঁদটাকে আল্লাহ তাআলা 9 লক্ষ গুণ বড় করেছেন। এত বড় করে বানানোর পরেও আল্লাহ এটাকে বড় বলেন নাই, বলছেন? কথা কয় না? আল্লাহ এটাকে বড় বলছেন, চাঁদকেও আল্লাহ বড় বলেন নাই। এবার আসেন সূর্য। আমাদের এই 51 কোটি বর্গ মাইলের এত বড় বিশাল পৃথিবী, এইরকম যদি 13 লক্ষ পৃথিবী এক জায়গায় রাখা হয়, তাহলে আমাদের এই পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবীর সমান হবে আমাদের দিনের বেলার সূর্যটা। এত বড় সূর্য, সূর্যটাকে আল্লাহ তাআলা যেখানে সেট করেছেন, এখান থেকে সুতা পরিমাণ নিচে কোনোদিন আসে নাই, আবার উপরের দিকেও কখনো যায় নাই। মহাকাশ গবেষকরা বলতেছে, যদি এটা কোনোদিন সুতা পরিমাণ নিচের দিকে নামতো, পৃথিবীটার সাথে সাথে জলে পুড়ে তামা হয়ে যেত। আবার যদি এটা সুতা পরিমাণ উপরের দিকে উঠতো, মুহূর্তের মধ্যে আমাদের এই পৃথিবীটা 51 কোটি বর্গ মাইলের পৃথিবীটা মুহূর্তের মধ্যে এটা বরফের নিচে চলে যেত। আমার আল্লাহ কত নিখুঁত করে প্রত্যেকটা জায়গায় সব কিছু সেট করে দিয়েছে। আর এই সব কিছু বানানোর পিছনে মূল হলো মানুষ, যারা ইমানদার তারা। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? নাকি নাস্তিকদের জন্য বানাইছে, কাফেরদের জন্য বানাইছে, বেঈমানদের জন্য বানাইছে? কাদের জন্য বানাইছে? মানুষ, ইমানদার মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। এবং শুধু বানান নাই, আজকে দেখেন এই মজলিসে যারা আসছেন তাদের জন্য কি করা হলো? এই সুন্দর ডেকোরেশন করা হলো। এই যে এত সুন্দর করে ডেকোরেটর দিয়ে এটাকে তাঁবু টানানো হলো, তাঁবুর ভিতরে আবার ফুল দিয়ে সাজাইলো। কেন করলো? এখানে দামি কিছু মানুষ আসবে, জান্নাতের বাগান তৈরি হবে, এজন্যই তো। কথা বলেন, এই জন্যই তো। তো আল্লাহ রাব্বুল আলামিনও তার কাছে এই পৃথিবীর মানুষ সবচেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ, সবচেয়ে বেশি দামি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রথম আসমানটাকে সাজাইছেন। দুনিয়ার যে আসমান আছে, এই আসমানটাকে আল্লাহ কি করছেন? সাজিয়ে রেখেছেন। আমার বানানোর কথা না, কোরআনে আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَّيَاطِينِ। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ যায়্যান্না সামাআদ দুনিয়া, আমি এই দুনিয়ার আসমানকে আমি আল্লাহ তাআলা নক্ষত্র দিয়া, তারকারাজি দিয়া আমি আল্লাহ তাআলা সাজিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। তো যাই হোক, সূর্যটা দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যকে বড় বলেন নাই, সূর্যকে আল্লাহ ছোট বলেছেন।
আল্লাহ বড় বলছেন কয়টা জিনিসকে? আরো জোরে বলতে হবে, কয়টা জিনিসকে? চারটা জিনিসকে আল্লাহ বড় বলেছেন। চারটা জিনিসের মধ্যে চন্দ্র নাই, সূর্য নাই, আছে সূর্যের মতো এরকম আরো অনেক গ্রহ নক্ষত্র আছে। আমাদের এই সৌরজগতের মধ্যে নেপচুন আছে, প্লুটো আছে, ইউরেনাস আছে, বৃহস্পতি, মঙ্গল, বুধ গ্রহ, বড় বড় অনেকগুলো গ্রহ উপগ্রহ সৌরজগতের মধ্যে রয়েছে। এই সৌরজগতের বাইরেও আরো অনেক কোটি কোটি তারকারাজি রয়েছে। যেমন সৌরজগতের বাইরে সবচেয়ে কাছের যে তারকাটা আছে এটার নাম হলো বেটেলজুইস। তার পাশে আছে প্রক্সিমা সেন্ট্রাই, এরপরে আছে আলফা সেন্ট্রাই। বেটেলজুইস তারকাটা কত বড়! আমরা দিনের বেলা, রাতের বেলা আকাশের দিকে তাকাইলে এক একটা তারকা দেখতে পাই ছোট ছোট, ঠিক কিনা? কোন কথা বলেন, ঠিক কিনা? একদম ছোট ছোট, মনে হয় যেন জোনাকি পোকার মতো। কিন্তু এই তারকাগুলো এত বড়, এত বড়, এই পৃথিবী থেকে কোটি কোটি গুণ বড় বড় তারকা আল্লাহ সেট করে রেখেছে। সূর্যটা দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। সৌরজগতের বাইরে প্রথম যে তারকাটা আছে এটার নাম হলো বেটেলজুইস। এটা কত বড়! মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে বেটেলজুইস তারকাটা এত বড়, এত বড়। বেটেলজুইস তারকাটা আমরা যেই দুনিয়ায় বসবাস করতেছি 51 কোটি বর্গ মাইল, এই 51 কোটি বর্গ মাইলের বিশাল বড় দুনিয়ার মতো 500, প্রথমে লক্ষ, এরপরে কোটি, এরপরে বিলিয়ন, মিলিয়ন, এরপরে বিলিয়ন, এরপরে ট্রিলিয়ন। মহাকাশ গবেষকরা বলেছেন মিলিয়ন নয়, লক্ষ নয়, কোটি নয়, বিলিয়নও নয়, 500 ট্রিলিয়ন পৃথিবী যদি এক জায়গায় রাখা হয়, বেটেলজুইস তারকাটা তার চাইতেও বড় হয়ে যাবে। এত বড়, বিশাল বড় তারকা, কিন্তু আল্লাহ এটাকেও বড় বলেন নাই, বলছেন? কথা বলেন, বলছেন? এরপরে একেবারে উপরে যেই পর্যন্ত গেছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল হলো মহা অন্ধকার। এই অন্ধকার ব্ল্যাক হোল এত বড়, যেমন ধরেন বেটেলজুইস তারকার মতো বিশাল বড়, যেটা আমাদের পৃথিবী থেকে 500 ট্রিলিয়ন বড়। এইরকম বড় বড় তারকা মুহূর্তের মধ্যে ব্ল্যাক হোল চুষে চুষে খেয়ে ফেলে। এরপরে হলো প্রথম আসমান। প্রথম আসমানটা কত বড়! প্রথম আসমানটা এত বড়, আমরা যে 51 কোটি বর্গ মাইলের পৃথিবীর মধ্যে বসবাস করতেছি, এই এত বড় পৃথিবীর ভিতরে পুরা পৃথিবীটাকে যদি একটা মাঠ বানিয়ে দেওয়া হয়, কি বানিয়ে দেওয়া হয়, আর ওই মাঠের মধ্যে যদি একটা কবুতরের ডিম রাখা হয়, বলেন তো মাঠের তুলনায় ডিমটা কতটুকু? হিসাব করে বলা যাবে? প্রথম আসমানটা এত বড়, এত বড়, আমাদের এই দুনিয়াটা প্রথম আসমানের কাছে রেখে দিলে মনে হবে একটা ডিমের মতো। এরপরে প্রথম আসমান, প্রথম আসমান থেকে এই জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা, প্রথম আসমানটা এতটুকু মোটা, আবার মাঝখানে এতটুকু মহাশূন্য ফাঁকা জায়গা। এরপরে আবার দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানটাও এত বড়, আবার দ্বিতীয় আসমানটাও এত বড় মোটা। এরপরে তৃতীয় আসমানের মাঝখানে আবার ফাঁকা জায়গা, এইভাবে করে করে সপ্তম আসমান পর্যন্ত। সপ্তম আসমানের পরে আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গাটা বানিয়েছেন ওই জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা। কি নাম? সিদরাতুল মুনতাহা কত বড়! হযরত জিবরাইল আলাইহিস সালামের বাড়ি সিদরাতুল মুনতাহা এত বড়, এত বড়, সিদরাতুল মুনতাহার মতো বড়। আল্লাহ এত বড় কোনো কিছু সহজে, এত বড় খুব কম জিনিস বানাইছেন। সিদরাতুল মুনতাহা কত বড়! কিতাবের মধ্যে এসেছে সিদরাতুল মুনতাহার মধ্যে আল্লাহ তাআলার এই 7 আসমান, মাঝখানে যা কিছু আছে, এরপর আমাদের এই জমিন, জমিনের নিচ থেকে একেবারে তাহতাস সারা পর্যন্ত যা কিছু আছে সব কিছুকে যদি এক জায়গায় রেখে এক করে সিদরাতুল মুনতাহার মধ্যে রেখে দেওয়া হয়, মনে হবে যেন একটা ছোট্ট বাটির মধ্যে অনেকগুলো মার্বেল বা ডিম রেখে দেওয়া হয়েছে। একটা বাটির ভিতরে মার্বেল যদি কতগুলো রেখে দেন, অনেক বড় বড় হবে সেগুলো। পুরা সিদরাতুল মুনতাহার মধ্যে আল্লাহ তাআলার এই পুরা সৃষ্টি জগৎটা এখানে নির্ধারণ করা আছে।
এত বড় হলো সিদরাতুল মুনতাহা। ওই সিদরাতুল মুনতাহা হযরত জিবরাইলের বাড়ি। এত বড় হওয়ার পরও সিদরাতুল মুনতাহাকে কি আল্লাহ বড় বলেছেন? কথা বলেন না, বড় বলছেন? বড় বলেন নাই। এবার আসেন, এর থেকেও আরো বড়। সিদরাতুল মুনতাহা হলো হযরত জিবরাইলের বাড়ি। কার বাড়ি? কথা বলে না, কার বাড়ি? জিবরাইলের বাড়ি। আচ্ছা, আপনারা যখন ঘরে যান তখন কি আপনারা আপনাদের এই ড্রেসে থাকেন না ড্রেস চেঞ্জ করে স্বাভাবিক ড্রেস পরেন? আমার সাথে আপনারা বুঝতেছেন না নাকি? আপনারা স্বাভাবিক ড্রেস পরেন কিনা? আমরা যেই ড্রেসে আছি এই ড্রেসে থাকি না। বাড়িতে গেলে আমরা হয়তো গেঞ্জি পরে এরপরে থাকি। তো জিবরাইল আলাইহিস সালাম তিনিও তো যখন সিদরাতুল মুনতাহা যান তখন তো তিনি তার আসল ড্রেসেই থাকেন, ঠিক কিনা বলেন? যখন দুনিয়াতে আসেন কখনো দাহিয়াতুল কালবি, কখনো কোনো আরব বেদুইন, কখনো বিভিন্ন সূরতে এসে নবীর কাছে ওহী নিয়ে আসতেন। কিন্তু জিবরাইল যখন তার নিজের বাড়িতে যান তখন কি তার ওই রকম ড্রেস পরা থাকা লাগে? ওই আগের মতো বিভিন্ন ভেষ ধরে থাকতে হয়? তো জিবরাইল যখন তার ওই বাড়িতে গেলেন, এখন তো মাহে রজব, রজব মাস মেয়ারাজের মাস, যখন নবীজিকে নিয়ে মেয়ারাজে গেলেন। কোথায় গেলেন? মেয়ারাজে গেলেন। যাওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম তো একেবারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত তার শেষ সীমানা, ওখানে গেলেন। যাওয়ার পরে এখন আর জিবরাইলের নিজের বাড়ি, তিনি আর আগের ড্রেসে নাই, এখন ড্রেস পরিবর্তন করে আসল সূরতে চলে আসলেন। নবীজি আমার জীবনে হযরত জিবরাইল ফেরেশতাকে 2 বার আসল সূরতে দেখেছে। কয়বার? একটু জোরে কথা বলতে হবে আমার সাথে, আরো জোরে বলেন, কয়বার? 2 বার নবীজি জিবরাইলকে আসল সূরতে দেখেছেন। একবার দেখেছেন যখন সর্বপ্রথম কোরআন নিয়ে আসছেন জিবরাইল গারে হেরা গুহায় আসছে কোরআনের কথা বলার জন্য, কোরআনের ওহী নিয়ে আসলেন। আসার পরে জিবরাইল বলতেছেন ইকরা, নবীজি পড়বেন। কিন্তু জিবরাইলকে নবীজি আগে একটু টেস্ট করে নিলেন, বললেন যে তুমি যে জিবরাইল, এটার প্রমাণ কি? আমাকে একটু প্রমাণ দাও, তুমি যে আসলেই আল্লাহর পক্ষ থেকে আসছো সেটার প্রমাণটা কি? জিবরাইল বলে, কি প্রমাণ চাচ্ছেন? নবীজি বললেন, আমি তোমাকে তোমার আসল সূরতে দেখতে চাই। হযরত জিবরাইল বললেন, ঠিক আছে। হেরা গুহা থেকে বের হয়ে নিজের সূরত ধরলেন। যখন আসল সূরত ধরলেন, নবীজি বললেন, আমি দেখলাম মনে হয় যেন জিবরাইল ফেরেশতা পুরা পৃথিবীটাকে তার কোলের মধ্যে নিয়ে বসে আছে। ওই জিবরাইল যখন সিদরাতুল মুনতাহায় গিয়ে নিজের আসল সূরত ধরলেন, নবীজি বললেন, আমি তাকায় দেখলাম ওয়ালাহু সিত্তুমিআতি জানাহিন, আবু দাউদের হাদিস। জিবরাইল যখন তার আসল সূরতের মধ্যে চলে আসলেন, নবীজি বললেন, আমি তাকায় দেখলাম জিবরাইলের গায়ের মধ্যে 600 ডানা। কয়টা? আরো জোরে বলতে হবে, কয়টা? 600 ডানা। জিবরাইল বললেন, জিবরাইল যখন আসল সূরতে ধরতে তাকায় রেডি হয়ে আছেন, নবীজির সামনে আসলেন। নবীজি বললেন, কোরআনে আল্লাহ তাআলা কথাটা উল্লেখ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিন মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। নবীজি বললেন, আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, আমার বন্ধু জিবরাইলকে দ্বিতীয়বার তার আসল সূরতে দেখলেন। দেখার পর আবার নবী বলতেছেন, আমি তাকায় দেখলাম মনে হয় যেন সিদরাতুল মুনতাহা থেকে শুরু করে সপ্তম আসমান, ষষ্ঠ আসমান, পঞ্চম আসমান, চতুর্থ আসমান করে এক এক করে প্রথম আসমান পর্যন্ত, এরপরে প্রথম আসমানের নিচে যা কিছু আছে, এরপর এই জমিন, জমিনের নিচে আরো 7টা জমিন, যা কিছু আছে, এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগৎ যা কিছু আছে। নবীজি বলেন, আমি তাকায় দেখলাম মনে হয় যেন জিবরাইলের ডানার নিচে ছোট্ট আকারে পড়ে আছে। একেবারে ছোট আকারে মনে হয় যেন জিবরাইলের ডানার নিচে পড়ে আছে। ওই জিবরাইল আলাইহিস সালাম এত বড় 600 ডানা। নবীজি জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল,
তোমার যে 600 ডানা, গভীরভাবে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, তোমার যে 600 ডানা, এই 600 ডানাগুলো ব্যবহার করে তোমার এই সিদরাতুল মুনতাহা থেকে ওহী নিয়ে জমিন পর্যন্ত যেতে কতক্ষণ সময় লাগে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই সিদরাতুল মুনতাহা থেকে 600 ডানা লাগে না, মাত্র 2টা ডানা আমি শুধু একবার নাড়া দিই, একবার নাড়া দিতে 2 ঘন্টা লাগে। কথা বলে না, পাখির একটা ডানা নাড়া দিতে 2 ঘন্টা লাগে। যেমন মৌমাছি দেখেন না আপনারা, আছে না নাই? মৌমাছি আর একটা হলো মাছি, মাছি আছে না নাই? এই মাছির গবেষণা করে দেখা গেছে, মাছির যে 2টা ডানা আছে, এই মাছি তার ডানাটা 1 সেকেন্ডে 12,000 বার নাড়ায়। কতবার? 12,000 বার। তার মানে যদি 12,000 বার নাড়ায়, তাহলে 1 সেকেন্ডের 12,000 ভাগের 1 ভাগ লাগে একবার নাড়াইতে, ঠিক কিনা? কর জিবরাইল কি এর থেকে কম সময় নাড়ায় না আরো বেশি লাগে? জিবরাইল তো আরো শক্তিশালী, ঠিক কিনা? কর তো হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি 2টা ডানা শুধু একবার নাড়াই, 1 সেকেন্ডও লাগে না, 1 ন্যানো সেকেন্ডের মধ্যে আমি সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিমের বাণী নিয়ে মদিনাতুত তাইয়্যিবায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে চলে যাই। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, জিবরাইল যদি এত দ্রুত 2টা ডানা ব্যবহার করে নবীর কাছে চলে যায়, ওই জিবরাইলের 600 ডানা ব্যবহার করার জায়গা আছে? কথা কেন আছে? আর খুঁজে পাওয়া যায়? এরপরে আর জায়গা খুঁজে সব তো শেষ। তা আমার নবী ওই প্রশ্নটা করেছিলেন জিবরাইলকে, যে জিবরাইল, তাহলে তুমি তোমার 600 ডানা কি করো? নবীজি বললেন, জিবরাইল বললেন, আমি আমার 600 ডানা আমার জীবনে 4 বার ব্যবহার করেছিলাম। আরো চিল্লায় কোন সুবহানাল্লাহ। কয়বার ব্যবহার করছেন? 4 বার। 600 ডানা সবগুলো ব্যবহার করছেন। বলবো? শুনবেন? কয়বার? 4 বার সবগুলো ডানা ব্যবহার করছেন। তো বলার উদ্দেশ্য, জিবরাইলকেও তো আল্লাহ তাআলা এত বড় করে বানাইছেন, তার ডানাগুলো এত বড়, তিনি এত বড়, কিন্তু আল্লাহ জিবরাইলকেও বড় বলেন নাই। বলছেন? কথা বলে না? বলছেন? জিবরাইলকেও আল্লাহ বলেন নাই আজিম, আল্লাহ বড় বলেছেন কয়টা জিনিসকে? 4টা জিনিসকে। 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে নবীর চরিত্র, 4 নম্বরে কোরআনকে আল্লাহ বড় বলেছেন। সুবহানাল্লাহ। এত বড়। এই জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে 4 বার আমার 600 ডানা একসাথে ব্যবহার করেছিলাম। নবীজি জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, তুমি তোমার এই 600 ডানা একত্রে কয়বার ব্যবহার করেছ? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার 600 ডানা একত্রে 4 বার ব্যবহার করেছি। প্রথমবার ব্যবহার করেছি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, গোটা সিরিয়ার মানুষগুলো ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে চলে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিকে, নমরুদ আর একদিকে, ঠিক কিনা? কোন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমি এমন রবকে মানি যেই রব আমাকে জীবন দান করেন, আবার তিনি মৃত্যু দিতে পারেন। নমরুদ বলল, না 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 ইব্রাহিম, তুমি অন্য কাউকে খোদা মানতে হবে না, খোদা মানতে হবে আমারে। আসলে এটা খোদা না গাদা? যারা কয় নাই হেরা মনে হয় পক্ষে। এটা খোদা না গাদা? আরো জোরে কান, খোদা না গাদা? এই খোদা নিজের খোদাইত্ব দাবি করছিল। আমাদের দেশেও গত কিছুদিন পূর্বে আমাদের দেশেও এইরকম নীতি চালু হওয়া শুরু হয়েছিল। কথা কন ঠিক কিনা? আমার দেশ এমন পরিস্থিতিতে ছিল, কোরআনের কথাগুলো বলা যেত না, ঠিক কিনা বলেন? কোরআনের কথাগুলো দিল খুলে হাফ কথাগুলো বলার সময় সুযোগ ছিল না। স্টেজের মধ্যে এসে কোরআনকে বাধা দিত, আছে না নাই? যারা বলেন আছে না নাই? এই জমিনের মধ্যে বসে, শাহজালালের এই পুণ্যভূমির মধ্যে বসে আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার নবীর বিরুদ্ধে নবীকে গালি দেয়, নবীর সম্পর্কে অবান্তর কথা বলে, তার কোনো বিচার হয় না। কিন্তু বাপের নামে কথা কইলে বিচার হয়। কথা কম ঠিক কিনা? আর
সেই সুযোগ নাই, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদেরকে হেফাজত করে নিয়েছেন। ওরা চেয়েছিল কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে, চাইছিল কিনা? আল্লাহ ওদের কথা জানে যে ওরা কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চায়। এজন্য ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বললেন ওরা চায় কোরআনের আওয়াজকে ফু দিয়ে নিভাইয়া দিতে। স্টেজে বক্তা কথা বলে, ওলামায়ে কেরাম কথা বলে, কোরআন খুলে খুলে কথা বলে, সামনে আইসা মাইক টাইনা নিছে, কথা কোন ঠিক কিনা? মাইক টাইনা নেওয়ার পরে আল্লাহ দেখলেন যে আরে আর ঠিক রাখা যাবে না। সাথে সাথে কিছু ইমানদার তৌহিদি জনতাও দেখা গেছে স্টেজের বাইরে থেকে জুতা বাড়ানো রাখা শুরু করছে। মনে আছে না নাই? তার মানে এই জুতা খাওয়া যেই দেখবেন যেই যুগে যখন হোক, সে আওয়ামী লীগ হোক, সে বিএনপি বা অন্য কোনো দলের লোক, অথবা যেই হোক না কেন, যার উপরে জুতার বাড়ি পড়বে বুঝবেন এটার সাথে নমরুদের কোনো একটা কানেকশন আছে না না। কারণ যার উপরে জুতার বাড়ি সে নমরুদের খালাতো ভাই, ঠিক কিনা কর? আমরা দেখেছি কোরআনের কথা বলতে গিয়ে ওলামায়ে কেরামদেরকে বাধা দিতে গিয়ে অনেককেই জুতা দিয়া স্টেজের মধ্যে স্যান্ডালাইজ করে বিতাড়িত করা হয়েছে, ঠিক কিনা কর? তারা আইসা কোরআনের কথাগুলো বন্ধ করতে চেয়েছিল। আমার আল্লাহ বললেন না না না, কোরআনের কথা বন্ধ হতে পারে না। তোরা চাস কোরআনকে বন্ধ করে দিতে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের জবান থেকে রাজাকারের বাচ্চা নামক একটা শব্দ বের করে তোদের সমস্ত শক্তিকে উৎখাত করে বাংলার জমিন থেকে দিল্লিতে পাঠিয়ে দেবো, ঠিক কিনা কর? আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা দিয়া জমিন থেকে তাড়ায় দিলেন, ঠিক কিনা বলেন? কোথায় গেল সেই স্বৈরাচারী? কোথায় গেল অহংকার? বাপের বিরুদ্ধে কথা বললে জেল হয়, জরিমানা হয়, অথচ কোরআনের বিরুদ্ধে কথা বলে কোনো অসুবিধা হয় না। কোরআনের বিরুদ্ধে আইন পাশ করো, আর কিছু পাও না। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে এটা নাযিল করে দিয়েছেন। আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। ওরা মনে করছে টোক্কা দিয়া কোরআনের আওয়াজকে বন্ধ করে দিবে। আল্লাহ বলেন না না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আওয়াজকে বন্ধ হতে দেব না। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ কোরআনের আওয়াজকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দেব। কোন সুবহানাল্লাহ। এজন্য দেখা গেল ওরা চাইছে বন্ধ করতে, আল্লাহ ওদেরকে পাঠায়া দিয়া এরপরে বাংলাদেশে আমাদের এই কোরআনের আওয়াজকে প্রধান উপদেষ্টা পর্যন্ত পৌঁছায় দিয়েছে, ঠিক কিনা? গত কিছুদিন আগে দেখেন নাই আপনারা, টেলিভিশনে দেখছেন না যে প্রধান উপদেষ্টা তিনি ওলামায়ে কেরামদেরকে ডেকে নিয়ে তারপর পরামর্শ করছেন, কথাক্ষণ ঠিক কিনা? তার মানে আল্লাহ চাইলো, ওরা চাইলো যে কোরআনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে ফেলবে, আর আল্লাহ চাইলো না না না, কোরআনকে বিতাড়িত হতে দেব না, কোরআন আমি প্রধান উপদেষ্টা পর্যন্তই পৌঁছায় দেব। আবার যদি আল্লাহ চায় এই কোরআনকেই আমাদের ক্ষমতায় বসাতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? আমরা আমাদের সময় নাস্তিকদের ক্ষমতা দেখেছি, আমরা আমাদের সময় বেদিনদের ক্ষমতা দেখেছি, যারা কোরআনের সূরা ফাতিহা পড়তে গেলে দাঁত ভেঙে যায়, বম মারলেও কোরআন সহিভাবে বের হয় না, এদের ক্ষমতা আমরা দেখেছি। এখন বাংলার মানুষ সজাগ হয়েছে, আর তারা এদেরকে ক্ষমতায় দেখতে চায় না, এখন চায় কোরআনের রাজ, ঠিক কিনা বলে? আমরা কোরআনের রাজ চাই কি চাই না? কারা কারা চান দুহাত উঠে আল্লাহরা দেখা দাও। আল্লাহ কবুল করুন, আর হজরে করা আমি হাত নামা। কোরআনের রাস্তা চাই, আমরা চাই তো সবাই। এজন্য যদি জীবন দিতে হয়, কারা কারা রাজি আছেন? আমি সবার আগে রাজি আছি, আপনারা রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন দুহাত উঠে আল্লাহরা দেখাবেন। একটু জোরে নারে তাকবীর, আর জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, হাত নামা। তো ওরা চাইছিল কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য, আমার আল্লাহ কোরআনকে বুলন্দ করে দিয়েছেন, ঠিক কিনা কর?
ওরা চাইছে কোরআনকে বন্ধ করে ওদের রাজ কায়েম করবে। আল্লাহ বলেন, দেখ একটা কথা বের করে দেবো, শুনে কি বের করে দেব। সুতরাং যারা ভবিষ্যতে আসবে তাদেরকেও বলবো, আপনারা এর থেকে শিক্ষা নেন। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে আপনারা শিক্ষা নেন। ভবিষ্যতে কোরআন বিরোধী কোনো এজেন্ডা বাস্তবায়ন করার ক্ষেত্রে পিছনের ইতিহাসগুলো মনে রাখবেন, তাহলে আপনারা সামনে থাকতে পারবেন। নতুবা বাংলার মানুষগুলো আবার যদি জেগে উঠে, পৃথিবীর কোনো শক্তি বাংলার মুসলমানদেরকে দমায় রাখতে পারবে না, পারবে না, পারবে না। পারবে? তবে হ্যাঁ, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমরা 5ই আগস্টে বাংলাদেশ থেকে নাস্তিকদেরকে তাড়াইতে পারলেও এখনো কিছু নাস্তিক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এদের ব্যাপারে সোচ্চার হতে হবে, নতুবা ওরা যদি আবার মাথাচাড়া দিয়ে ওঠে, সামনে আমাদের এমন অন্ধকার সময় চলে আসবে যেটার আর আলো দেখার সুযোগ থাকবে না। সুতরাং আমাদেরকে সোচ্চার হতে হবে। রাজি আছি মুসলমান? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে করুন আমিন।